এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি চিলি চিকেনের রেসিপি। এর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে 500 গ্রাম মতো চিকেন, যেগুলো আমি কিন্তু বোনলেস নিইনি, হাড়ওয়ালাই নিয়েছি। চিকেনটাকে আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো নুন, আর হাফ চামচের একটু বেশি গোলমরিচ গুঁড়ো, 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম 2 চামচ মতো ভিনেগার। সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম, কারণ এটা ম্যারিনেশনের জন্য 2 ঘন্টা মতো রেখে দিতে হবে। আর এই ম্যারিনেশন করাটা খুবই জরুরি চিলি চিকেনের ক্ষেত্রে। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে আমি দিয়ে দিলাম প্রথমে 1 চামচ মতো ময়দা আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম একটা ডিম। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিলাম। খেয়াল রাখতে হবে যেন ডিম আর কর্নফ্লাওয়ার যেন সমস্ত চিকেনের মধ্যে কোটিং হয়। অন্যদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি কিছু গরম মশলা একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দিলাম, কারণ এই গরম মশলাটা কিন্তু আমি ব্যবহার করব পরে। ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিলাম। অন্যদিকে আমি কড়াইতে এবার 150 মিলিলিটার মতো সাদা তেল দিয়ে দিলাম। আপনারা সাদা তেলের বদলে তিলের তেল অথবা অলিভ অয়েলেরও ব্যবহার করতে পারেন। তারপরে আস্তে আস্তে করে চামচের সাহায্যে চিকেনের টুকরোগুলো দিতে থাকলাম। চিকেনের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে এগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে, কারণ খেয়াল রাখতে হবে এগুলো যেন কাঁচা না থাকে। আর এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখবেন, যাতে করে চিকেনগুলো খুব ক্রিপসি হয় এবং খেতেও সুন্দর লাগে, অথচ প্রপার ভাজা হয়। এই চিলি চিকেন ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দের একটা খাবার, আর এটা বাড়িতে তৈরি করে নেওয়া খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি কিন্তু এটা করে নেওয়া যায়। এরপর চিকেনগুলো উল্টে পাল্টে ভেজে নিয়ে যখন এতে লাল রং ধরলো, তখন একটা প্লেটের মধ্যে এগুলোকে আমি তুলে নিলাম। চিকেনের খানিকটা অংশ ভাজা হয়ে গেলে অপর যে অংশগুলো ছিল সেগুলো ওই একইভাবে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে সেগুলোকেও আমি একইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। আমি এখানে হাড়ওয়ালা চিকেন ব্যবহার করেছি, তবে আপনারা অবশ্যই বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে নিয়ে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। চিলি চিকেনে ব্যবহার করার জন্য আমি একটা সস তৈরি করে নিলাম। এর জন্য আমি নিয়ে নিলাম 2 চামচ মতো টমেটো সস, 1 চামচ মতো চিলি সস, 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো ব্রাউন সুগার। এখানে আপনারা সাদা চিনিরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো সয়া সস। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। অন্যদিকে চিকেন ভাজার যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম আমি 3 রকমের ক্যাপসিকাম বড় বড় টুকরো করে কাটা, আর পেঁয়াজও অর্ধেক করে কেটে তার পাপড়িগুলো খুলে দিয়ে দিলাম ওই একই সাথে সবজির মধ্যে। আমি এখানে কিন্তু পুরো ক্যাপসিকামগুলো দিইনি, প্রত্যেকটা ক্যাপসিকামেরই অর্ধেক করে কেটে সেই অংশটাই নিয়েছি। আমি এবার যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 10টা মতো
রসুনের কুচি, দিয়ে দিলাম হাফ চামচ মতো গ্রেট করে নেওয়া আদা। এখানে 1 ইঞ্চি মতো আদা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে আদার কুচিরও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে আগে থেকে ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। সব সবজি আর চিকেন আবার একটু নাড়াচাড়া করে আগে থেকে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওই চিকেনের মধ্যে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিলাম রংটাকে একটু সুন্দর করার জন্য। আর দিয়ে দিলাম সসের যে বাটিটা ছিল তাতে 2 চামচ মতো জল দিয়ে সেই জলটুকু। এবার দিয়ে দিলাম আরও 1 চামচ টমেটো সস। আমার মনে হলো টমেটো সস একটু কম হয়েছে, তার জন্য আমি এটা মেশালাম। আর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, সেটা জলে গুলে সেই অংশটা। এটাতে গ্রেভিটা একটু থিকনেস হয় আর মাখা মাখা হয়, তার জন্য। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। অনিবার্য কারণবশত গরম মশলার গুঁড়োটা আমি এই সময় মিশিয়েছিলাম, কিন্তু ছবিটা ডিলিট হয়ে গেছে, তার জন্য দুঃখিত। আমার চিলি চিকেন রান্না প্রায় শেষ। এবার আমি পরিবেশন করলাম এটা একটা প্লেটে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আমার কাছে যদি আপনাদের রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আমি কিছু লঙ্কা চিড়ে সেই অংশগুলো আমি দিয়ে দিলাম, আর পাশ থেকে দিয়ে দিলাম আমি আগে থেকে কুচি করে রাখা স্প্রিং অনিয়নের টুকরো। আপনারা এটা কিন্তু চিকেন তৈরি হয়ে যাওয়ার সবশেষে ওপর থেকে ছড়িয়ে চিকেনের সাথে মিশিয়ে দিতে পারেন। এখানে আমি সব শেষে স্প্রিং অনিয়ন দিয়ে সাজালাম। নতুন রেসিপি নিয়ে আবার আমি আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।